হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 12টার কাছাকাছি প্রায়। তো আমরা যাচ্ছি হচ্ছে লালবাগ। তো সঙ্গে থাকো, ভিডিওটায় আমি দেখাচ্ছি কতটা ভিড় কি হচ্ছে, সঙ্গে থাকো। 12টার সময় আমরা যাচ্ছি, শুধু আমরা না, দেখো কত মানুষ যাচ্ছে। রাত 12টার সময় শুধু ট্রেনে ভিড়টা দেখো, এত মানুষ যাচ্ছে। সে একটু হাই করে দাও। বাজে রাত 1টা। এখন বসে দাদর স্টেশনে, আর ভিড় দেখো, ভিড় দেখতে পাচ্ছ, এত মানুষের ভিড় রয়েছে। এই দেখো, এখন আমরা যাব চিঞ্চপোকলি স্টেশন। চিঞ্চপোকলি স্টেশন থেকে জাস্ট 5 মিনিটের হাঁটা পথ লালবাগ রাজা। দাদর স্টেশন থেকে ট্রেন মোটামুটি ক্যান্সেল হয়ে গেছে, আমরা ট্রেন পাইনি, তাই দেখো বাসে করে আমরা যাচ্ছি চিঞ্চপোকলি মানে লালবাগ রাজায়। দেখো ফাইনালি আমরা এসে গেছি লালবাগ রাজায়। এখন বাজে হচ্ছে রাত্রি 2:20। লোকের লোকারণ্য, এত লোক দেখো, তোমাদের ওপরে দেখো পুরো লোকজন যাচ্ছে, দেখো কিভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে। এটা হলো চরণ দর্শনের জন্য লাইন, যেখানে চরণে মাথা ঠেকানো হয়। আর আমরা যাচ্ছি মুখ দর্শনের লাইনে, যেখানে ভগবানকে আমাদের দেখানো হয়। তো চলো দেখা যাক কতটা কি। প্রচণ্ড ভিড়, বুঝতেই পারছো। তো এই দেখো, চলো। মুখ দর্শনের লাইনে দেখো আমরা দাঁড়িয়েছি, শয়ে শয়ে হাজারো হাজারের লোক এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে। কেউ দেখে বলবে না যেটা রাত 2টো বাজে। এই দেখো আমরা লালবাগ রাজার মোটামুটি দর্শনের খুব কাছাকাছি এসে পড়েছি। এত ভিড় তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি চেষ্টা করেছি দেখো ওপরে ডেকোরেশনটা দেখানোর জন্য। ভীষণ ভিড়, এখানে ক্যামেরা করা ভীষণ মুশকিল হয়ে পড়ছে। সেলফি স্ট্যান্ড দিয়েও করা যাচ্ছে না, মানে এত লোকের ভিড়। তার মধ্যে দেখো প্রত্যেকেই মোটামুটি বুঝতেই পারছো ভীষণ এক্সাইটেড। রাত্রি 4টে বাজে প্রায়, কিন্তু কারোর মুখে সেই 4টে বলে মনেই হচ্ছে না। তো দেখো আমি দর্শন করব, বেশ কিছুক্ষণের মধ্যেই আমি দর্শন পেয়ে যাব। তো আমরা মোটামুটি লাইনে দাঁড়িয়ে অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা পুরো লাইনটাকে, অত বড় লাইনটাকে এইবারে প্রথমবার আমরা মাত্র 2 ঘন্টাও লাগেনি, আমাদের দর্শন হয়ে গেছে। আর হচ্ছে দেখো এখানে এত মানুষের ভিড়, এত মানুষ নিজেদের এই সিচুয়েশানটাকে ক্যামেরা বন্দি করছে। তো ফটো তোলা ভীষণ মুশকিল, তাও চেষ্টা করেছি যতটা পসিবল ততটা ক্যাপচার করার। আর হচ্ছে গিয়ে লালবাগ রাজা এমনই একটা জায়গা যে আমি প্রতি বছর গণেশ পুজোয়, মহারাষ্ট্রে তো আমি থাকি, তো প্রত্যেক বছর গণেশ পুজোয় আমি এখানে আসবো, মানে এটা একদম বাধা ধরা। আর দেখো আমি মোটামুটি দেখতে পাচ্ছি, একটু হলেও আমি দেখতে পাচ্ছি গণেশ বাপ্পাকে। তো আরও কাছ থেকে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এবার মোটামুটি দেখা যাচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই দর্শন করে নাও লালবাগের রাজা, 2025 সালে লালবাগের রাজার মূর্তি দর্শন করো। আর সবাই এক মনে বলো গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গল মূর্তি মরিয়া। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এই দেখো বন্ধুরা, এটা লালবাগ রাজার এন্ট্রেন্সের গেট, কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো, খুব সুন্দর গেট। এটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা তো জানোই যে মহারাষ্ট্রের প্রধান উৎসব যদি কিছু বলি, মেন ফেস্টিভ্যালই এই গণপতি উৎসব। আর তার মধ্যে সবথেকে ফেমাস হচ্ছে লালবাগ রাজা। মহারাষ্ট্রের প্রত্যেকটা মানুষ একবার হলেও অন্তত চেষ্টা করে লালবাগ রাজার দর্শন করার। না শুধু মহারাষ্ট্র নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে এই লালবাগ রাজার দর্শন করতে।